হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে পেজে সবাইরই ইস্যু ধরিয়ে দিচ্ছে। ইদানিং 2 থেকে 3 দিন ধরে দেখতেছি, মানে প্রায় 1 বছর 5 মাস 4 মাস 3 মাস 2 মাস আগের ভিডিওগুলোতে ইস্যু ধরিয়ে দিচ্ছে। শুধু এটি আমার না, এটি সবাইরই ইস্যু ধরিয়ে দিচ্ছে। এভাবে এটি আসলে কী কারণে দিচ্ছে ফেসবুকে এরকম ইস্যু আমরা বুঝতে পারতেছি না। মনে হয় এটি টেকনিক্যাল সমস্যার কারণে এরকম সমস্যা হচ্ছে। দেখুন, এখানে আমার একদিন আগে একটি ইস্যু ধরিয়ে দিচ্ছে। তারপর যদি এখানে ঢোকার পর দেখুন এখানে আসলে ঢুকতেছে না। এটি কী কারণে দিচ্ছে? এটি হচ্ছে ফেসবুকের নতুন একটি আপডেট আসার ফলে যে কোনো পেজে, প্রায় সব পেজে নিজের ভিডিও হলেও হালকা কিছু সমস্যা যদি ভিডিওতে থাকে বা কোনো ভয়েস বা কোনো কিছু যদি লাগিয়ে অন্যের কাজ করে থাকেন, আপনারা দেখবেন আপনাদের সবাই কম বেশি এই ইস্যুটি দিয়ে দিচ্ছে। এই ইস্যুটি দেওয়ার কারণ হচ্ছে তাদের একটি ফেসবুকে এই ইস্যু নিয়ে আপডেট চলে আসছে। এই আপডেটের কারণে যাদের অনেক পুরনো ইস্যু আছে বা সমস্যা আছে, তাদের সবাইরে পেজে এরকম সমস্যা দিয়ে দিচ্ছে। ফেসবুক আসলে কী করতেছে এবং কেমনে আপডেট করে কিছু বোঝা যায় না। তাদের আপডেট সিস্টেমটি অনেক ফালতু সিস্টেম। এই সিস্টেমে দেখুন আপনারা কম বেশি সবাই পেয়েছেন। আপনারা কে কে পেয়েছেন এরকম ইস্যু ধরিয়ে দিয়েছে, আপনারা কমেন্টে জানিয়ে দিন। এখান থেকে যদি ব্যাগে এসে আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখান থেকে একটু নিচে যদি আসি, লোড নিতেছে। এই দেখুন এখানে হচ্ছে আমার এই যে এখানে একটি ইস্যু ধরিয়ে দিয়েছে। এটা কালকে ইস্যু ধরিয়ে দিয়েছিল। তো আমি দেখলাম, দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফেসবুক যে কী করতেছে না করতেছে, নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং আমাদের অনেক সমস্যার মুখে ফেলতেছে। আসলে ফেসবুক তার আপডেট সিস্টেমটি এখনও ভালোভাবে করতে পারেনি। এখনও অনেক সমস্যায় আছে, অনেক সমস্যা করতেছে আপডেট নিয়ে। তারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে। আসার ফলে ফেসবুকে অনেক সমস্যা হচ্ছে এবং প্রায় কম বেশি সবাইকে এরকম ইস্যু ধরিয়ে দিয়েছে। এই ইস্যুটি ধরিয়ে দেওয়ার কারণ কি আমি বুঝতে পারতেছি না। আপনারা সবাই সাবধান থাকবেন এবং আপনাদের কাদের এরকম হয়েছে এটি আপনারা জানিয়ে যাবেন কমেন্টে। আসলে এটি শুধু আমার না, এটি সবাইকে দিয়েছে এরকম ইস্যু ধরিয়ে। এখানে যদি যাই, এখানে আমার একটু পোস্ট করছিলাম আমি, তো পোস্টটি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে যদি চলে যাই, এখান থেকে আর ঢোকাচ্ছে না। অ্যাকসেপ্ট। তো এরকম অপশন যদি আপনাদের আসে, আপনারা সমস্যাটি সমাধান কীভাবে করবেন? এখান থেকে আপনাদের রিপোর্ট করতে হবে। তো এখান থেকে রিপোর্ট করার জন্য আপনাদের আপনাদের 3 ডট অপশনে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পর সাপোর্ট অ্যান্ড হেল্প, এখানে আসার পর সাপোর্টে ক্লিক করতে হবে। সাপোর্টে ক্লিক করার পর দেখুন এখানে নিচে রিপোর্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আপনাদের কিছু অপশন দেখাবে। দেখুন এখান থেকে আবার এখানে চাপ দেবেন। দেওয়ার পর আপনার পেজে নাকি প্রোফাইলে সমস্যা, সেটি আপনার সিলেক্ট করবেন। এখান থেকে আমার পেজে সমস্যা, তো আমি পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পরে এখানে আপনাদের লিখতে হবে সমস্যার কারণটি, এবং যদি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন সমস্যাটি। রাখার পরে এখান থেকে আপনারা স্ক্রিনশটটি দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্ড অপশান আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রিপোর্টটি কনফার্ম হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে আপনাদের পেজটি আবার ঠিক হয়ে যেতে পারে। শুধু একবার দিলে হবে না, কারণ একবার দিলে ফেসবুকের সামনে সবসময় আসে না, কারণ ফেসবুকে সবসময় কেউ না কেউ রিপোর্ট দিয়ে থাকে। তো আপনারা বেশি বেশি রিপোর্ট দিতে দিনে 2 বার 3 বার করে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। দিলে ইনশাল্লাহ দেখবেন 2-3 দিনের মধ্যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি। তো এইভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে ভালো একটা কিছু
করতে পারবেন এবং ফেসবুকে লেগে থাকলে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।